পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অফ বিজনেস, কিন্তু সবাই এই ব্যবসার সঙ্গে জড়িত না। আমরা কিন্তু একজন আরেকজনরে সেফে রাখছি। আসসালামু আলাইকুম দর্শক, হয়তো ভাবছেন যে ভুল কিছু শুনছি কিনা। না, আপনি ভুল শোনেননি, আপনি ঠিকই শুনেছেন। গত 31 মে 2026 প্রথম আলো প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, আমি পত্রিকা থেকেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সম্প্রতি নেত্রকোনার কমলাকান্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মোহাম্মদ আবুল হাশেমের 4 মিনিটের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত শনিবার রাত 8টার পর ছড়িয়ে পড়া এই অডিও রেকর্ডটি ঘিরে সারা দেশে এক তোলপাড় সমালোচনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডটিতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ওসি মোহাম্মদ আবুল হাশেমকে বলতে শোনা যায়, তিনি বলেন, পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অফ বিজনেস। আমরা কেউ কাউরে ঠকাবো না, সবাই মিলেমিশে থাকবো। ধরেন 2000 টাকা আমি খরচ করলাম, এই টাকা তো আমার বাড়ির টাকা না বা আমার বেতনের টাকাও না। আপনারা একটা অভিযোগ দিলেন 1000 টাকা, আর একটা খারিজ করে ফেললেন 1000 টাকা, ওইটা দিয়েই কিন্তু আমি পাড়ি দিয়ে দিলাম। তাইলে তো আমার রিস্ক নাই, নো টেনশন, খুব রিল্যাক্সে আছি। দর্শক, এখানেই শেষ নয়। তিনি অধস্তন পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্যে আরো বলেন, তিনি কারো হক মারা পছন্দ করেন না, কারণ যারা হক মারে রাসূল তাদের শাফায়াত করে না। বাহ, চমৎকার কথা। দর্শক, বর্তমান মিডিয়া যে এগিয়ে আছে সেই বিষয়েও তিনি পুলিশ সদস্যদের সতর্ক করে দেন এবং কাউকে না ঠকানোর পরামর্শ দেন, কাউকে বেশি চালাকি না করার পরামর্শ দেন। প্রিয় দর্শক, এই অডিওটি কিন্তু কেবল একজন ব্যক্তির বক্তব্য বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি আমাদের প্রশাসনিক ও শাসন ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক ক্ষতের একটি ইঙ্গিত। একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সাহেব যখন বলেন যে এই টাকা আমার বাড়ির টাকাও না, বেতনের টাকাও না, তখন স্পষ্ট হয়ে যায় যে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা অবৈধ টাকাই তাদের দৈনন্দিন খরচ এবং নিজেদের মধ্যে ব্যবসায়িক মুনাফা হিসেবে বন্টন করা হয়। দর্শক, সবচেয়ে পরিহাসের বিষয় হলো, সম্পূর্ণ একটি অবৈধ কাজের মধ্যেও তিনি ধর্মের বাণীর মিশ্রণ ঘটিয়েছেন, যা আমাদের সমাজের এক গভীর অনৈতিক অবক্ষয়কে ফুটিয়ে তোলে। একদিকে দুর্নীতিকে রিল্যাক্স বা ব্যবসায়ের অংশ বলা, অন্যদিকে ধর্মের দোহাই দেওয়া, এটি চরম মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। দর্শক, এদেরকেই আসলে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী বলা যায়, যারা সুন্দর সুন্দর কথা বলে, ধর্মের উদ্ধৃতি দেয় এবং ভিতরে অপকর্ম অন্যায় করে থাকে। এরাই আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। তবে এই বিষয়ে জানতে চাইলে ওসি মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে সম্পূর্ণ ভিন্ন কথা বলেন। তিনি তার এই বক্তব্যকে সরাসরি অস্বীকার করেন এবং বলেন, কিভাবে এই বক্তব্য এসেছে আমি তো জানি না, এরকম কথা তো আমি কোনোদিনও বলিনি। এখন আপনি যেমন জানছেন, আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম। আমার তো মনে হয় না এরকম কথা আমি কোথাও বলেছি। দর্শক, প্রযুক্তির এই যুগেও যখন কোনো প্রশাসনিক কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ডিজিটাল প্রমাণ বা নিজের কথাকে সরাসরি অস্বীকার করে, তখন তাদের জবাবদিহিতার তীব্র অভাবকেই ইঙ্গিত করে, প্রমাণ করে। অডিওর কণ্ঠস্বরটি যে তারই, সেটা কোনো সাধারণ মানুষও শুনলে বুঝতে পারবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে নিজের অপরাধকে অস্বীকার করার এই সংস্কৃতি আমাদের প্রশাসনিক কাঠামোতে একটি চিরচেনা রূপ হয়ে দাঁড়িয়েছে। অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অবশ্য জেলা পুলিশ সুপার বসে থাকেননি। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। অডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই ওসি আবুল হাশেমকে থানা থেকে প্রত্যাহার করে নেন। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান। তিনি জোর দিয়ে বলেছেন, আমি নিজে যেহেতু কখনো কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, তাই আমার অধীনে থেকে কেউ এরকম অসৎ চিন্তা করে পার পেয়ে যাবে তা কখনো সম্ভব হবে না। পুলিশ সুপারের এই কঠোর অবস্থান অবশ্যই প্রশংসনীয়। কিন্তু দর্শক, আসলে এর শেষ কি? ভিডিও শেষে আমাদের একটি প্রশ্ন তুলতেই হয়, থানা থেকে প্রত্যাহার বা সাময়িক বদলি কি এই প্রাতিষ্ঠানিক অপরাধের চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত সমাধান? অতীতে দেখা গেছে অনেক ক্ষেত্রেই সাময়িক প্রত্যাহারের পর তদন্তের গতি ধীর হয়ে যায় এবং এক সময় অভিযুক্ত বা অপরাধীরা অন্য কোনো নতুন কর্মস্থল বা থানায় যোগ দিয়ে বহাল তবিয়তে কাজ করেন। তারা যদি
থানাকে ব্যবসা কেন্দ্র এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে ক্রেতা মনে করেন, তবে রাষ্ট্রের মৌলিক ব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ হয়। 5 কর্মদিবসের মধ্যে যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, সাধারণ মানুষ মনে করে সেটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং দৃষ্টান্তমূলক। যদি সত্যি একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হয়, তবে পুলিশের ভিতরের এই পেশাদার ব্যবসায়ী চক্রকে অবশ্যই চিরতরে উপরে ফেলতে হবে। দর্শক, এই ঘটনা এবং পুলিশের এই বিজনেস তত্ত্ব নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।